নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব কড়াই চিকেন রোস্ট। কড়াই চিকেন রোস্ট করার জন্য এখানে অনেকটা বেরেস্তা লাগবে। এটা আমি তেলে ভালো করে বেরেস্তা তৈরি করে নেব। কড়াই চিকেন রোস্ট করার জন্য আমি বেরেস্তা তুলে রেখেছি ভেজে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে তেজপাতা। আর এখন এক এক করে আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে অল্প আঁচে ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব। আমি কড়াই চিকেন রোস্ট করার জন্য আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আমি 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনগুলো আমি 5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এখন এখানে যে মশলাটা করে রেখেছি, আদা 1 ইঞ্চি, রসুন দিয়েছি 20টা মতন, আর দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি ধনে পাতা। এগুলো দিয়ে আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে একটা পেস্ট করে রেখেছি, আর অল্প হলুদ দিয়ে এখন এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এখন এটাকে কষতে দেবো। কড়াই চিকেন রোস্ট করার জন্য চিকেনটাকে ভাজতে হবে, আর যখন মশলা ইউজ করতে হবে তখন একটু ধনে পাতা, বেশ খানিকটা ধনে পাতা মশলার সাথে বেটে দিতে হবে। চিকেন রোস্ট করার জন্য আমি চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন যেটা দিতে হবে, এখন আঁচটা একটু কমিয়ে দিলাম, আর এখানে দেব বেশ খানিকটা বেরেস্তাটা দিতে হবে, তবে চিকেন রোস্টটা খেতে খুব সুন্দর হবে। আর দেব আমি এখানে বেশ খানিকটা কাজু বাদাম, আমন্ড আর আপনার দই দিয়ে আমি এখানে একটা পেস্ট করে রেখেছি, আর পেঁয়াজ, একটা ছোটো পেঁয়াজ এর মধ্যে দেওয়া ছিল। এখন এগুলো সব কটা দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে সুন্দর করে আমি এটাকে ভাপে হতে দেবো। আমি এটা 5 মিনিট ভাপে রেখে দেবো কম আঁচে। আমি চিকেন ম্যারিনেট করার সময় একটু নুন হলুদ দিয়ে রেখেছিলাম, আমি পরিমাণ মতো আপনারা নুনটা দেবেন। আমি এখানে লবণ দিলাম, আর দিলাম স্বাদের পরিমাণটা ঠিক থাকার জন্য ব্যালেন্সটা আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করলাম। আর এর সাথে দেব আমুল দুধ। আমি এখানে বেশ খানিকটা আমুল দুধ, একটা 10 টাকার প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি একটু আবার 5 মিনিট মতো আমি রান্নাটা আবার হতে দেবো। এখানে আমুল দুধ আর ধনে পাতা এটা দিয়ে এই চিকেন রোস্টটা হবে তৈরি। এবার আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিট রাখবো। কড়াই চিকেন রোস্ট আমার সম্পূর্ণ রেডি। এখানে আমার যেটা দিতে হবে, একটু গরম মশলা, আর ওই কাজু বাদাম বাটার বাটিতেই বেটেছি বলে এরকম সাদা সাদা অল্প একটু গরম মশলা দিলাম, আর দেবো বেশ খানিকটা ধনে পাতা দিয়ে আমার রান্নাটা শেষ করলাম। যদি ভালো লাগে একবার লাইক, শেয়ার, কমেন্ট